নজর রাখবো পরবর্তী সংবাদে। সাব্রুমে প্রবল ঝড় বৃষ্টিতে লুধুয়া চা বাগানে ক্ষয়ক্ষতি, একাংশ বাগানে ক্ষতি হয়, বড় বড় গাছ পড়ে এক প্রকার বাগানের যেরকম ক্ষতি তার সঙ্গে বসত ঘরও ক্ষতিগ্রস্ত ব্যাপকভাবে। সাব্রুম মহকুমার লুধুয়া চা বাগান এলাকার বাগান পাড়ায় ঘটে, যেখানে সমস্ত বাগান যারা চাষিরা বাগান শ্রমিকরা যারা রয়েছেন, মাফ করবেন, তারা প্রত্যেকেই এক প্রকার বলা যায় যে ক্ষতিগ্রস্ত হয়েছেন গতকালকে রাত্রির এই ঝড় বৃষ্টির কারণে। তবে শুধুমাত্র সাব্রুম নয়, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এই ছবি উঠে এসেছে। বিভিন্ন জায়গাতে গাছ ভেঙে বিপত্তি, কোথাও বৈদ্যুতিক খুঁটি ভেঙে বা উপড়ে গেছে, বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছে, এমনই লন্ডভন্ড ছবি উঠে আসছে বিভিন্ন প্রান্ত থেকে। তারই মধ্যে সাব্রুমের লুধুয়া চা বাগানের বাগানপাড়া এলাকায় দরিদ্র মৃদুল দাসের একমাত্র বসত ঘরটি ভেঙে পড়ে যায়, কারণ ঘরের উপরে বড় বা বিশাল আকার আম গাছ ভেঙে পড়ে। ঘটনার সময় ঘুমোচ্ছিলেন মৃদুল দাসের স্ত্রী শিপ্রা দাস এবং ছোট্ট দুই কন্যা ছিল সঙ্গে। আচমকা গাছটি ভেঙে পড়ায় মারাত্মকভাবে আহত হন 9 বছরের কিশোরী অনুপমা দাস, এমনটাই খবর উঠে এসেছে। লুধুয়া চা বাগানে অ্যাম্বুলেন্সে করে গুরুতরভাবে আহতকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে, সেখানে চিকিৎসা চলে। পরবর্তীতে শান্তের বাজারে রেফার করা হয় আহতকে, এমনটাই খবর উঠে আসছে। কি অভিযোগ সাব্রুম থেকে উঠে এসেছে গতকালকে রাত্রের ঝড় বৃষ্টির কারণে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে শুনুন। আমার নাম রঞ্জিত সিং, লুধুয়া সমবায় সমিতির প্রেসিডেন্ট। তো এই বাগানের প্রেসিডেন্ট ওই হিসাবে আমার এখানে একটা শ্রমিকের কালকে যে ঝড় এসেছে, ঝড়ের ইয়েতে একটা বড় বাড়ি 2 কোঠা আলা ওই সিস্টেম বাড়ি ছিল। বাড়িতে তারা মায়ের ছায় অনেকটি ছিল। মায়ের বাবা ছিল না বাড়িতে, অন্য কাজে গেছে রাত্রেবেলা। এই টাইমে ঝড় এসে এমনভাবে চাপা খেয়েছিল ওরা, হয়তো অল্পতে পানি বেঁচে গেছে। একটা মেয়ে প্রচণ্ড চোট পেয়েছে। আমি প্রশাসনের কাছে আমার অনুরোধ থাকবে এই পরিবারটাকে হেল্প করার জন্য, এই পরিবারটাকে পুনর্বার ঘর পাওয়ার জন্য এই আবেদনটুকু আমি রাখছি। সেই প্রশাসনের বিষয়টা নজরে যেমন যায়, তার জন্য আমি মিডিয়ার বন্ধুদেরকে বলছি যেমন এই বিষয়টা প্রশাসনের কাছে যায়, সেই হলো আলোচনার দূরে। আপনারা শুনলেন ইতিমধ্যেই গতকালকের দুর্ঘটনা প্রসঙ্গে স্থানীয়ের মতামত। সকাল হতেই বাগান কর্তৃপক্ষ যদিও গোটা বিষয়টি সম্পর্কে জানান সাব্রুম মহকুমা প্রশাসনকে। খবর পেয়ে প্রশাসনের একটি টিম ছুটে যায়। ডিসিএম মনোজ প্রভাকর পাল, ডিসিএম অন্যান্য জয় চাকমা থেকে শুরু করে ডিজাস্টার ম্যানেজমেন্টের আধিকারিকরা ছুটে যান সেখানে এবং গোটা গাছটিকে কাটা হয়, সেখান থেকে সরানো হয়। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে। গতকালকের এই আচমকা প্রাকৃতিক কারণে ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে রয়েছে প্রশাসন, সেই আশ্বাসে উঠে আসে সাব্রুম থেকে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।